আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষায় আপনাকে স্বাগতম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আরবি ভাষার বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আনা আলাম, আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আনা আলাম তার মানে আমার ব্যথা। আনা এর অর্থ আমার, আনা এর অর্থ আমার, আলাম এর অর্থ ব্যথা। আলাম তার মানে ব্যথা, আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আনা ওয়াজা, আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আমরা বলি আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনা এর অর্থ আমার, ওয়াজা এর অর্থ বেদনা। ওয়াজা তার মানে বেদনা। আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনাফুতা, আনাফুতা এর অর্থ আমার লুঙ্গি। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনাফুতা। আনাফুতা তার মানে আমার লুঙ্গি। আমার লুঙ্গি এর আরবি আনাফুতা। আনা এর অর্থ আমার, আনা এর অর্থ আমার। ফুতা এর অর্থ লুঙ্গি, ফুতা এর অর্থ লুঙ্গি। আনাফুতা তার মানে আমার লুঙ্গি। আনা ইনসান, আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আমরা বলি আমি মানুষ, আরবিতে বলতে হবে আনা ইনসান। আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা এর অর্থ আমি, ইনসান এর অর্থ মানুষ, আবার নফর এর অর্থ মানুষ। আনা খাসাব, আনা খাসাব এর অর্থ আমার কাঠ। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব। আনা খাসাব তার মানে আমার কাঠ। আমার কাঠ এর আরবি আনা খাসাব। হাদা কয়েস, হাদা কয়েস এর অর্থ এটা ভালো। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কয়েস। হাদা কয়েস তার মানে এটা ভালো। হাদা এর অর্থ এইটা, হাদা তার মানে এইটা। কয়েস এর অর্থ ভালো, কয়েস তার মানে ভালো। হাদা কয়েস তার মানে এটা ভালো। আনা মালুম, আনা মালুম এর অর্থ আমি জানি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আনা মালুম তার মানে আমি জানি। আনা এর অর্থ আমি, মালুম এর অর্থ জানি, আবার মালুম এর অর্থ পারি। আনা মালুম আমি জানি, আনা মালুম আমি পারি। আনা মশগুল, আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত আছি, আরবিতে বলতে হবে আনা মশগুল। আনা মশগুল তার মানে আমি ব্যস্ত আছি। মাফি মশগুল, মাফি মশগুল এর অর্থ আমি ব্যস্ত না। মাফি মশগুল তার মানে ব্যস্ত না। আমরা বলি আমি ব্যস্ত নাই, আরবিতে বলতে হবে আমি আনা বা মাফি মশগুল। মাফি মশগুল এর অর্থ ব্যস্ত না। মশগুল এর অর্থ ব্যস্ত, মাফি এর অর্থ না, মাফি মশগুল এর অর্থ ব্যস্ত না। আবার দেখুন আনা আলাম, আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আলাম এর অর্থ ব্যথা। আনা ওয়াজা, আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আনা এর অর্থ আমার, ওয়াজা এর অর্থ বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আনাফুতা, আনাফুতা এর অর্থ আমার লুঙ্গি। আনাফুতা তার মানে আমার লুঙ্গি। আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা নফর এর অর্থ আমি মানুষ। আনা খাসাব এর অর্থ আমার কাঠ। হাদা কয়েস এর অর্থ এটা ভালো। আনা মালুম এর অর্থ আমি জানি। আনা মালুম এর অর্থ আমি জানি। আনা মুশগুল এর অর্থ আমি ব্যস্ত।
মাফি মুশগুল এর অর্থ ব্যস্ত না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভালো হলে ক্ষমা করবেন।